কতটা সুন্দর করে ম্যাশ করে নিয়েছি দেখুন কুমড়োটাকে। তো দেখুন ব্যাটারটা আমি একেবারে রেডি করে নিয়েছি। তো সব কটা মিষ্টি কুমড়োর বড়া একেবারে রেডি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, নীলির রান্নাঘরে আবার একটি দারুণ স্বাদের রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি শেয়ার করতে চলেছি মুখে লেগে থাকার মতো মিষ্টি কুমড়োর সুস্বাদু বড়ার একটি রেসিপি। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, তার জন্য এখানে আমি 3 পিস মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। আর কুমড়োটা আমি খুব ভালো করে দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কুমড়োর যে ছালটা ছিল ওটাকেও বাদ দিয়ে দিয়েছি, আর বীজটা যে ছিল ওটাকেও আমি বাদ দিয়ে দিয়েছি। তো দেখুন এবারে আমি পিস পিস করে কেটে নেব। আর বন্ধুরা দেখুন, কুমড়োটা এতটাই সুন্দরভাবে পেকেছে, কাটার সময় কড়কড় আওয়াজ হচ্ছে। আর এই রেসিপিটার জন্য কিন্তু মিষ্টি কুমড়ো উপরন্ত পাকলো কুমড়ো হলে খুব ভালো হয়, কাঁচা কুমড়ো তো কিন্তু হবে না। তো এরপরে আমি কুমড়োটাকে সেদ্ধ করে নেব। তার জন্য দেখুন কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর কুমড়োটা খুব ভালো করে আরও একবার ধুয়ে নেব, দিয়ে সেদ্ধ করতে চাপিয়ে দেব। তবে যে সেদ্ধটা আমি করছি, যতটা পরিমাণে জল দিয়েছি ওই জলটা সম্পূর্ণভাবে শুকনো হয়ে যাবে, আর সেদ্ধটাও আমার হয়ে যাবে। তো জল কিন্তু আমি রাখবো না, দেখুন শুকনো শুকনো করে সেদ্ধ করে নিয়েছি। আর কুমড়োটাকে আমি এরপরে ঠান্ডা করতে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কুমড়োটা সেদ্ধ করে খুব ভালো করে দেখুন কড়াই পরিষ্কার করে নিয়েছি। তো এরপরে আমি কিছু গোলমরিচ আর কিছু গোটা জিরে ভেজে নিলাম, এগুলো পরে কাজে লেগে যাবে। গোলমরিচ আর গোটা জিরে ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি গুঁড়িয়ে নেব। আর এই দিয়ে দেখুন কুমড়োটাও খুব ভালো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা গ্লাস নিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব আমি। কতটা সুন্দর করে ম্যাশ করে নিয়েছি দেখুন কুমড়োটাকে। তো দেখুন কত সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি চিনি 1 বাটি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই পরিমাণে চিনি দেবেন। আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি নারকেল কোড়াই পরিমাণ মতো। এরপর দিয়ে দিচ্ছি আমি আটা 1 বাটি। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো অল্প, তবে আমার কাছে বেশি ছিল না তাই অল্প করেই দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। এরপরে দিয়ে দিচ্ছি আমি একটা পাকা কলা। সব কিছু দিয়ে দিয়েছি, তবে নুনটা আমি দেইনি, ওটা আমি পরে দেব। তো শুকনো অবস্থায় এগুলোকে আগে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব, পরে যদি জল লাগে তো জল দেব পরে। দেখুন কতটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, জল কিন্তু আমি একটুকুও দেইনি। আর মিষ্টি কুমড়োটার মধ্যেই কিন্তু মাখিয়েছি, দেখুন কতটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। আর আগে থেকে যে গোলমরিচ গোটা জিরে ভেজে রেখেছিলাম দেখুন গুঁড়িয়ে দিয়ে দিলাম। আর বন্ধুরা, এই পিঠেতে গোলমরিচ আর গোটা জিরে দিয়ে আপনারা এইভাবে পিঠেটা করে খাবেন, সত্যি বলছি ভীষণই সুন্দর হয় আর ভীষণই সুস্বাদু হয় খেতে। তো দেখুন ব্যাটারটা আমি একেবারে রেডি করে নিয়েছি। আর খুব বেশি কিন্তু গাঢ়ও করিনি আর খুব বেশি পাতলাও করিনি। আর বড়া ভাজার জন্য এখানে কড়াইয়ের মধ্যে দেখুন সাদা তেল আগে থেকেই খুব ভালো করে গরম করে রেখেছিলাম। তবে খুব বেশি কিন্তু জাল দিয়ে ভাজবো না, হালকা আঁচে এগুলো ভেজে নেব। খুব বেশি কিন্তু জাল দিলে উপরটা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। তো দেখুন উল্টে পাল্টে খুব ভালো করে একটু সময় নিয়ে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, পুরো তালের বড়ার মতো লাগছে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আরও একবার আমি ভেজে দেখাচ্ছি আপনাদের। খুব সহজেই উঠে যাচ্ছে, দেখুন কতটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে, বানাতেও খুব ভালো লাগছে। খুব বেশি কিন্তু জাল দেব না, আবারও বলছি খুব বেশি জাল দিয়ে দিলে উপরটা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। তো দেখুন আমার পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। তো সব কটা মিষ্টি কুমড়োর বড়া একেবারে রেডি করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা, পুরো তালের বড়ার মতো লাগছে। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, দেখুন ভেতরটা কতটা সুন্দর লাল হয়ে গেছে দেখুন। মানে এতটা সুন্দর সুগন্ধ উঠেছে আর এতটাই সুন্দর খেতে হয়েছিল কি বলবো আপনাদের।
আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন, সত্যি বলছি ভীষণই সুন্দর হয়েছিল খেতে। বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।